আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহ রমজান মাসে সবাইকে সুস্থ ও সুন্দরভাবে সিয়াম সাধনার তৌফিক দান করো। তো আজকে হামিং আর ট্যাপিং করার কথা আছে, তার আগে একটু এক্সারসাইজ করে নেব। কয়েকবার শ্বাস ঢুকাবো, আটকাবো, বের করবো, আটকাবো, ঢুকাবো, আটকাবো, বের করবো, আটকাবো, তারপরে হামিং করবো, সাথে হাতের ট্যাপিংগুলো আগে করবো। যেহেতু সময় কম পাই আমরা, সময় কম পাওয়ার জন্যে এটা কম সময় ধরে করা হয়, যার কারণে আচ্ছা প্রথমে যেটা টান দিব, টান দিয়ে আটকাবো যতক্ষণ পারি, ফোনটা নিয়ে টান দিয়ে আটকাবো। আবার একটু কথা বলে নিই। বাতাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাচ্ছি, যতক্ষণ পারতেছি ততক্ষণ আটকায় রাখতেছি, দিয়ে আবার ফেলে দিচ্ছি। অবশ্যই ধীরে ধীরে ভিতরে ঢুকাবো বাতাস, আবার ধীরে ধীরে ফেলে দিব। আচ্ছা, বাতাস ধীরে ধীরে ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো যতক্ষণ পারবো ততক্ষণ, তারপর আবার ধীরে 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 বের করে দিয়ে খালি পেট হলো, তখন আবার আটকাবো যতক্ষণ পারি ততক্ষণ। অনেকে চলে আসছেন, এদের লিমা, মাহাদি, হোসনিয়ারা ম্যাডাম আসছেন, ম্যাডাম। আচ্ছা, তো আবার শুরু করি, ওইটা 3-4 বার করবো, তারপরে হাতে পিটানো শুরু করবো। তো আবার শুরু করি, ঢুকাই নিয়ে আটকাবো, ধীরে ধীরে ঢুকাবো। এবার মাহাদি লিখেছেন সবাই শেয়ার করে দেন প্লিজ, ম্যাডাম শেয়ার করে দিয়ে লিখেছেন শেয়ার করে দিলাম। গতদিনে অনেকটা শেয়ার হয়েছিল, মানে যতজন ছিলাম দেখি ততগুলাই শেয়ার হয়েছে। আমরা যারা থাকবো সবাই শেয়ার করে দিব। আচ্ছা,
এবারে হাতের ট্যাপিংগুলো করব আগে। হাতের ট্যাপিংগুলো গুরুত্বপূর্ণ, একটু কথা বলে নিই। হাতের আপনারা দেখেন আকুপ্রেশার পয়েন্টগুলো গুগলে বা যে কোনো জায়গায় সার্চ দিন, হাতে দেখেন কত পয়েন্ট আছে যেগুলো শরীরের বিভিন্ন অঙ্গের সাথে সম্পর্কিত। তাই হাতের যদি এভাবে ট্যাপ করি, হাতে তালি দিয়ে এই করি, তাহলে আমার ভিতরের এক্সারসাইজও হয়ে যায়। এই জন্যে হাতের এই ট্যাপিংটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সমস্ত শরীরের চামড়ার নিচে যে কি বলো নার্ভগুলো থাকে, এই নার্ভগুলোকে জেগে তুলতে হলে এই ট্যাপিংগুলো খুবই প্রয়োজন। তাই আজকে এটা বসে থেকে করা যায় পুরোটা। প্রথমে হাতটা এইভাবে মারবো, আর সাথে হামিং শ্বাসের ব্যায়ামটা করবো, দুইটা কাজ একসঙ্গে হয়ে যাবে। নিঃশ্বাসটা টেনে নেব, নিয়ে হাতে আগে ঘষা দিয়ে নেবো, ঘষা দিব কতক্ষণ, হাম করতে থাকবো যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ। শ্বাস বাদ, তারপরে বাদ দেবো, দিয়ে শেষে আবার বাতাসটা সুন্দরভাবে ভিতরে ঢুকাই নিয়ে আমি স্বাভাবিক হয়ে যাব। ঠিক আছে, তো বাতাসটা ঢুকাই নি। এখন সাইক্লিং করলেন, সাইক্লিং করে রোজার মধ্যে সাইক্লিং করে যদি ঠিক থাকতে পারেন তাহলে ঠিক কোনো সমস্যা নেই। মানে মোট কথা হচ্ছে কে কতটুকু এক্সারসাইজ করবে তার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করবে। ঝামেলা শেষ। কেউ যদি ফুটবল খেলতে পারে খেলবে, তো আমি একসময় ফুটবল খেলতাম, রোজা থেকে ফুটবল খেলতাম এক সময়, এখন পারি না, খেলি না। আচ্ছা, শেয়ার দিলেন নুরিসানি। আচ্ছা, এবারে হাতে এইভাবে আঘাতটা করবো। এবার আমাদের এখানে লিভারের পয়েন্ট আছে, এদিকে গ্যাস অ্যাসিডিটির পয়েন্ট আছে, এখানে মারবো, বাতাসটা ঢুকাই নি। আচ্ছা, এবারে হাত এরকম বাটির মতো করে নেব গোল, মূলত এই পাশটায় গোটাটাই আঘাত লাগবে। বাতাসটা ঢুকাই নেব। বল। আচ্ছা, একটা কমেন্ট আসছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সালাদ ছাড়া কিসে ব্যবহার করবেন? গ্রিন জুসের মধ্যে ব্যবহার করতে পারবেন আর ডাইরেক্ট খাইতে পারবেন। কি জন্য? এটা হিটে দিলে নষ্ট হয়ে যাবে, এটা হিটে দিলে নষ্ট হয়ে যাবে। তাই আপনার হিট না দিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এইভাবে। এবার বাতাসটা টেনে নি। এক হাতের তালুতে আর এক হাতের মুষ্টি, ঘুরে 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 মুষ্টি মারবো। যার যতখানি শক্তি আছে সে ততখানি জোরে মারবে। সুরভি আসছেন, হ্যাঁ আপনি অ্যাক্টিভ, স্যারের ওখানেও দেখি অ্যাক্টিভ থাকেন। বাতাস ঢুকাই নেন। এবার হাত চেঞ্জ করবো। মাকসুদা খাতুন দিনাজপুর থেকে, আপনাকে অনেকদিন পরে দেখলাম কমেন্ট করতে। ইফতারের পরে তেঁতুলের সুগার আছে, যাদের প্রবলেম নাই
তারা সুগার তেঁতুল খাইতে পারবেন। তেঁতুলের সুগার আছে। এবার হাত চেঞ্জ করে মারবো। এক হাতের পিঠে আরেক হাতের তালু, এভাবে সাথে হামিন, শ্বাস টেনে নিই। সুরভি আক্তার শেয়ার করেছি, তাই লিখেছেন। আচ্ছা, এবার হাতটা চেঞ্জ করে নিব। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। শ্বাসের ব্যায়াম করলে ভালো লাগবে। এবার হাতটা চেঞ্জ করে নিব, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। সেদিন দেখা হয়েছিল অনেকদিন পরে, মনে হচ্ছে আপনার সাথে আজকে দেখা হলো। শ্বাস টেনে নিই। হ্যাঁ, নুরি স্বামী আমার সাথে ব্যায়াম করেন, যার কারণে তো লাইভে দিই। হাতটা এরকম দিয়ে ডান হাতের মাথাটা সামনে দিব, এই এই জায়গায় আঘাতটা করব জোরে জোরে। তেঁতুলের জুস খান ম্যাডাম, তেঁতুলের জুস খান, সমস্যা নেই, কিন্তু ওখানে সুগার আছে, এই হচ্ছে বিষয়। একটু জেনে রাখেন, তাহলে সমস্যা নেই। এটা জেনে রাখেন যে তেঁতুলের সুগার আছে। আর যখন সুগারের প্রবলেম থাকবে না, তখন খাবেন, সমস্যা নেই। টান দেই। এবার এই হাতটা নামাই দিব। জুম মিটিং করলে না, আলহামদুলিল্লাহ ফাইন, দারুন দারুন দারুন। হ্যাঁ, এবার এইভাবে মারবো, ঠিক আছে। হ্যাঁ, নিঃশ্বাসটা টেনে নিই। গ্রিন জুসে খেজুর, বাদাম, বুট দিবেন যাদের সুগারের প্রবলেম নাই তারা, আর যাদের সুগারের প্রবলেম আছে তারা দিবেন না। আচ্ছা, আরো কত জানার আছে, আরো জানবেন ম্যাডাম, বহু কিছু জানার আছে তো পৃথিবীতে। এবারে দুই হাতেরই উল্টা পিঠ লাগবে। আমার মতন যাদের খটখটে হাড় তাদের লাগবে বেশি, আর যাদের হাড় নাই তাদের লাগবে কম, একই রকম। এবার হাতে ট্রেনিং করবো, মানে মাথা বাদ দিছি আজকে, এইভাবে টান দিই। এবারে এই হাতে একইভাবে, হ্যাঁ দেখা যাচ্ছে এইভাবে।
এবারে এই হাতে আসবো, হাতটা কিন্তু ঘুরাই নেবো, এর আগে ঘুরাইছিলাম না, এবার ঘুরাই নেবো এখানে এইভাবে। শ্বাস টেনে নি। এবার হাত চেঞ্জ করে নেবো, এবার এটা উল্টা দিতে এইভাবে। নিঃশ্বাস টেনে নিই। পা সোজা করছি, পা সোজা করবো। এই দিয়ে এইভাবে, বুঝতে পারছি? এইভাবে বাতাসটা টেনে নেন। হ্যাঁ ভাবতে পারবেন, সমস্যা নেই, মা দি সমস্যা নেই। ওখানে আকু পাংচারের এই বইটা, আকু পাংচার না, ওটা আকু প্রেশার। আকু পাংচার তো সুচ দিয়ে ফুটা করে, আর এটা যে চাপ দিয়ে এরকম করে চাপ দিয়ে এটা আকু প্রেশার। এটা 200টার জোড়া আছে, বইটা ভালো করে পড়ে দেখেন, আমি বইটা পড়েছি। আচ্ছা, বাতাস টান দিয়ে নি। কিলালে আরাম পাওয়া যাবে। এবার এই দুই পাশে এইভাবে, দুই পাশে বাতাসটা ঢুকালে তালুর সাথে তালু লাগাই দিয়ে কাজটা নিয়ে দেওয়া। এই ঠিক আছে না? এখন এইভাবে, বুঝতে পারছেন? এইভাবে মানে পায়ের তালুর সাথে তালু লাগাইলে কাজটা নিয়ে দিয়েছি যতটা পারছি। শ্বাসটা নেই। এবারে কলার বন, এই বনটাতে যে কলার বন, এখানে মেলা পয়েন্ট থাকে, এইভাবে মারবো। এইভাবে হাতটাকে উল্টা করে শ্বাস টেনে নিই। এবারে এই বুকের হাড্ডির উপরে এই জায়গায় একই কথা, বাতাসটা নেন। জিঙ্গাগাম শেখার কোনো বয়স নাই, ঘুষি মারবো না, থাপ্পড় কোথায়? এদিকে হাত এখানে মুষ্টি করে মারছে এইদিকে, আর অন্যদিকে হাত সোজা করে মারছে। আপনি ঘুষি মারলে মারেন, কোনো সমস্যা নেই। আমার বাসা নাটোর সদর উপজেলা, কাফুরিয়া ইউনিয়ন, দস্তানাবাদ গ্রাম। আচ্ছা, এবারে এই যে জায়গায় চুরি পরি বা ঘড়ি পরি, ওই জায়গায় এইভাবে মারবো। এইভাবে এখানে গ্যাস অ্যাসিডিটির একটা ফাংশন আছে, এই জায়গায় এইভাবে মারবো। নিঃশ্বাস টেনে নিই।
ওই একই জায়গায়, একটুকু জায়গার মধ্যে। লম্বা লম্বা করে কয়েকটা টানে না ছাড়েন। এবারে কপালে ট্যাপ করব, মাথায় ঢুকানি। চোখের কানি, এখানে একটা গর্তের মতো জায়গা আছে, ওখানে ট্যাপ করবো। বাতাস টেনে নি। যারা ফ্যামিলি সহ এক্সারসাইজ করেন, এর আগে পাচ্ছিলাম যে অনেকে ফ্যামিলি সহ এক্সারসাইজ করে, তো ঘুষি বা থাপ্পড় নিজেকে মারেন, পাশে যে আছে তাকে মারেন না। যেন মা আদি ভাইকে বললাম নিজে নিজে থাপ্পড় মারেন, 4-5 মিনিট পরে আসে কেন জানি না। তো আমি আজকে 21-এ ঢুকেছি, আমার পেজটাতে অ্যাক্টিভ থাকেন শুরু বাবা, তাহলে হয়তো আগে দিবে। আর ঢুকে পড়েন তাহলে ওই রাইট টাইমে ঢুকে থাকেন, আমি লাইভের সময় ঢুকে সঙ্গে সঙ্গে হয়তো পেয়ে যাবেন। 5:20-21 হয়তো ঢুকে 1-1.5 মিনিট হয়তো দেরি হয় অনেক সময়। আচ্ছা, এবারে চোখের নিচ দিয়ে এই জায়গায় ট্যাপ করবো। হ্যাঁ, নিঃশ্বাস টেনে নিই। এবার নাকের হাড্ডির উপরে এই জায়গায় নাক ডাকে যাদের, তাদের জন্য এটা খুবই উপকারী। নেত্রকোনা থেকে মিজানুর রহমান। সালাতে গাজর, যদি সুগারের প্রবলেম না থাকে তাহলে গাজর খাওয়া যাবে, আর সুগার থাকলে গাজর খাওয়া যাবে না, কেননা গাজরেও সুগার থাকে। এবারে এই জায়গায় এই মাসেল মানে গাম, গাম যেটাতে থাকে এখানে উপরে এবং নিচে, নিচেরটাতে বিশেষ করে টান দেই। ব্যথা, গোলাম রাব্বানি। ব্যথার ক্ষেত্রে মেইনলি ইনফ্লামেশন দূর করবেন কিভাবে, এই ভিডিওগুলো দেখবেন স্যারের। আর ভিটামিন ডি একসাথে নিয়ে যান। ইনফ্লামেশন কিভাবে বডি থেকে দূর করবেন, ভিটামিন ডি একসাথে নিয়ে যান, তাহলে ইনশাল্লাহ ব্যথা থাকবে না। আচ্ছা, এবারে এই মানে শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটা, ইফতারের পরে 5.2 থাকে, তো ঠিকই তো আছে আলহামদুলিল্লাহ। এই দেখে নাকটাকে যে এগুলা করান তো শিখে যাবে। এবারে এই পাশে একই রকম।
পাশে একই কথা, শ্বাসটা নেবেন। এবারে ঘাড়ের পিছে, এগুলো সব আস্তে আস্তে, একটু সেন্সিটিভ জায়গা না, টান দিয়ে নেই। এবারে মাথায় এইভাবে এইভাবে সমস্ত মাথা শ্বাস টেনে আর কতক্ষণ না, এখনই শেষ। আমি তো ঘড়ি দেখলাম, যাই হোক। তো যারা আমরা দেখলাম এক্সারসাইজ করলাম, সবাই শেয়ার দিয়ে দিই যেন এটা অন্যের কাছে চলে যায়, যাতে এটা এক্সারসাইজ করে উপকার পায়। আর এই হামিং এর শ্বাসের ব্যায়াম করলে ব্লাড ভেসেল গুলো ঢিলা হয়, হাই প্রেশার রোগী, ডায়াবেটিসের রোগী, হার্ট ডিজিজের রোগী, তাদের জন্য খুবই উপকারী, সাথে ঘুমও হবে ভালো। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।